হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। এই গল্পটির নাম হলো দ্য ক্লাউন বোবো, মানে ভাঁড় বোবো। ক্লাউনকে ভাঁড় বলে। চলুন দেখা যাক আজকে গল্পে কি হয়। বোবো দ্য ক্লাউন লাভড মেকিং পিপল লাফ। বোবো নামের ক্লাউন মানে বোবো দ্য ক্লাউন, মানে বোবো নামের ক্লাউন মানে ভাঁড়, লাভড ভালোবাসত, মেকিং পিপল লাফ, পিপল হলো মানুষ, আর মেকিং পিপল লাফ, লাফ হলো হাসা, আর মেকিং হলো বানানো, মানে মানুষকে হাসাতে ভালোবাসত বোবো নামের একজন ক্লাউন। এখানে দি ডেফিনিট আর্টিকেল আছে, আর লাভড ভার্ব নাম্বার 2-তে আছে। এটা মূল ভার্ব, এটা পাস্ট ফর্মে আছে। এটা লাভ থেকে এসছে, লাভড মানে ভালোবাসত। হি wore big red shoes, a funny hat, and had a painted smile. হি ওর সে পড়ত। এখানে হি হলো প্রোনাউন, এই বোবোর পরিবর্তে বসেছে, এটা হলো সাবজেক্ট। হি ওর বিগ রেড শুজ, সে পরিধান করত বা পরত কি বড়, বিগ মানে বড়, রেড লাল, শুজ জুতা, তো বড় লাল জুতা সে পরত। ফানি হ্যাট, আর কি পরত, আর পরত মজার টুপি। ফানি মানে মজার, আর এ হলো একটা, হ্যাট টুপি, অ্যান্ড এবং হ্যাড এ পেইন্টেড স্মাইল, এবং থাকতো, হ্যাড মানে থাকতো বা ছিল, এ একটা, পেইন্টেড আঁকা হাসি, সবসময় তার মুখে একটা হাসি থাকতো। এখানে হি হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা সেটা হলো ওর। এটা অর্থ হলো পড়তো বা পড়েছিল। এখানে এ ফানি হ্যাট, এ হলো ইনডিফিনিট আর্টিকেল, আমরা জানি না কোন ফানি হ্যাট, তাই ইনডিফিনিট আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। এখানে আবার এখানে হ্যাড হলো এটা ছিল, মানে থাকতো বা ছিল কি পেইন্টেড স্মাইল, একটা আঁকা হাসি থাকতো। One day at a children's party, his balloon popped while making a dog shape. One day, একদিন, at a children's party, এক শিশুদের পার্টিতে, his balloon, তার বেলুন, popped, কি হয়েছিল, ফেটে গেছিল, while making, বানানোর সময়, এখানে বানানোর সময় মানে ফুলানোর সময়, মানে বেলুনকে ফোলাতে হয়, তো while making মানে এখানে বেলুন ফোলানোর সময়। এ ডগ শেপ, এই বেলুনটি আকার কি ছিল, কুকুরের আকৃতি, তো কি হয়েছিল, কুকুরের আকৃতির বেলুনটি ফোলানোর সময় ফেটে গেছিল। এখানে এ চিলড্রেন্স পার্টি, এ হলো ইনডিফিনিট আর্টিকেল, আর চিলড্রেন হলো শিশুদের, শিশুরা, আর এস যুক্ত যখন হয়েছে তখন কি হবে, এটা শিশুদের। হিজ বেলুন, হিজ হলো সাবজেক্ট, হিজ বেলুন হলো সাবজেক্ট, তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা পপড, তো এটা পাস্ট ফর্মে আছে, মানে ভাব নাম্বার 2-তে আছে। অর্থ হলো ফেটে গেছিল, ফেটে গিয়েছিল, ফেটে গেছিল বা ফেটে গিয়েছিল, ফেটে গেছিল। while making কি, এটাকে ফুলানোর সময়, এ ডগ শেপ, এখানেও ইনডিফিনিট আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। দ্য কিডস লাফড, বাচ্চারা কি করেছিল, হেসেছিল, অ্যান্ড এবং বুবু প্রিটেন্ডেড টু চেজ দ্য বেলুন পিসেস, এবং বুবু কি করেছিল, প্রিটেন্ডেড ভান করেছিল, টু চেজ তাড়া করার, দ্য বেলুন পিসেস, এই যে বেলুন ফাটার পরে যে তার পিসগুলো উঠছিল, মানে উড়ে গিয়ে পড়ছিল, সেগুলোকে তাড়া করার ভান করেছিল,
সেই জোকার। এখানে দ্য কিডস হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা লাভ থেকে আসছে লাভড, ভাব নাম্বার 2-তে আছে লাভড। এটা অর্থ হলো হেসেছিল। অ্যান্ড বোবো প্রিটেন্ডেড, কি করেছিল? প্রিটেন্ডেড। এখানে বোবো হলো সাবজেক্ট, আবার প্রিটেন্ডেড হলো ভাব নাম্বার 2-তে আছে, মানে পাস্ট ফর্মে আছে, অর্থ হলো ভান করেছিল। প্রিটেন্ড থেকে আসছে প্রিটেন্ডেড। আর টু চেজ, চেজ হলো তাড়া করা, আর টু প্রেপোজিশন ব্যবহার করার ফলে অর্থটা হবে তাড়া করার বা তাড়া করতে। কি ভান করেছিল তাড়া করার বা তাড়া করতে। দ্য বেলুন পিসেস, এখানে অনেকগুলো বেলুনের টুকরো, তাই পিসের সাথে অ্যাস যুক্ত হয়েছে, প্লুরাল ফর্ম পিসেস, অনেকগুলো বেলুনের টুকরো। দেন হি মেড এ জায়ান্ট বেলুন, দেন তখন হি মেড সে বানিয়েছিল এ জায়ান্ট বেলুন, একটা বড় বেলুন, মানে এখানে বানানো মানে ফুলিয়েছিল, একটা বড় বেলুন ফুলিয়েছিল। বেলুন হ্যাট মানে বেলুনের টুপি, ফর এ লিটল গার্ল একটা ছোট্ট মেয়ের জন্য। এখানে ফর হলো জন্য, ফর প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে, আর এ হলো ইনডিফিনিট আর্টিকেল এ লিটল গার্ল। এখানে আমরা এ লিটল গার্লের বিষয়ে জানি না, আমরা কোথায় মানে কে এই লিটল গার্ল, তাই ইনডিফিনিট আর্টিকেল এ ব্যবহার করা হচ্ছে। এখানে হলো হি হলো সাবজেক্ট, এটা প্রোনাউন বটে, এই বোবোর পরিবর্তে বসেছে, তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা মেড ভাব নাম্বার 2-তে আছে, মানে পাস্ট ফর্মে আছে, এটার অর্থ হলো বানিয়েছিল, আর এটা মেক থেকে আসছে মেড। অ্যান্ড এভরিওয়ান চিয়ার্ড, এবং সবাই কি করেছিল? আনন্দ করেছিল। এখানেও চিয়ার থেকে আসছে চিয়ার্ড, ভাব নাম্বার 2-তে আছে, এটা মূল ভাব, তো এটার অর্থ হলো আনন্দ করেছিল। বোবো ডান্সড, টোল্ড জোকস অ্যান্ড প্লেড ট্রিক্স, বোবো কি করেছিল? নেচেছিল। টোল্ড জোকস মজার কথা বলেছিল বা হাসি ঠাট্টা করেছিল, অ্যান্ড এবং প্লেড ট্রিক্স এবং কি মজার খেলা দেখিয়েছিল। বোবো হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা এটা ভাব নাম্বার 2-তে আছে, এটা অর্থ হলো নেচে ছিল, অর্থ হলো নেচে ছিল। এই যে এটাকে ঠিক করে দিয়েছি। তো ডান্স থেকে আসছে ডান্সড, এটা ভাব নাম্বার 2-তে আছে। আবার টোল্ড জোকস, এখানেও মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, টেল থেকে আসছে টোল্ড, মানে বলেছিল। আবার আছে এখানে প্লেড, এটাও ভাব নাম্বার 2-তে আছে, এটাও মূল ভাব, প্লে থেকে আসছে প্লেড, ভাব নাম্বার 2-তে আছে, অর্থ হলো মজার খেলা দেখিয়েছিল, খেলা দেখিয়েছিল। প্লেড হলো খেলা দেখিয়েছিল অর্থ। বাই দি এন্ড অফ দ্য পার্টি, মানে মানে পার্টির শেষে, এভরিওয়ান সেড সবাই বলেছিল, বোবো ইজ দ্য বেস্ট ক্লাউন এভার, বোবো ইজ দ্য বেস্ট ক্লাউন এভার, এটা ইনভাইটেড কমার ভেতরে আছে, এটা ডাইরেক্ট স্পিচ, যেভাবে বলা হয়েছিল ঠিক সেভাবেই লেখা হয়েছে। তো বাই দ্য এন্ড অফ দ্য পার্টি মানে পার্টি শেষে, এভরিওয়ান সেড, এভরিওয়ান মানে সাবজেক্ট, সাবজেক্টের সাথে কোনো অক্সিলারি ভাব নেই, কিন্তু মূল ভাব আছে সেইড, শেষ থেকে আসছে সেইড, ভাব নাম্বার 2-তে আছে, অর্থ হলো বলেছিল। বোবো ইজ দ্য বেস্ট ক্লাউন, এই ইজ হলো, বোবো হলো সাবজেক্ট, তার সাথে বসেছে ইজ হলো অক্সিলারি ভার্ব, তো এটা প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্সের, তো এটা অর্থ হলো কি? বোবো ইজ দ্য বেস্ট ক্লাউন এভার, মানে বোবোই সেরা ক্লাউন। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।